আসসালামু আলাইকুম। সকালবেলা মা ছেলে চলে গেলাম হাঁটতে। তো এই যে আমি বকুল ফুল গাছ দেখে বকুল ফুল কুড়াচ্ছি। এই যে এগুলো বকুল ফুল। তো বকুল ফুলগুলা কুড়াচ্ছি আর এই স্টুডেন্ট লাইফের কথা মনে হয়ে গেল। আমি আর আমার ভাগ্নি খুব সকালবেলা ভোরের দিকে 5:30টার দিকে এভাবে 6টা এরকম এই দিকে হাঁটতে যেতাম। আমার যখন লেখাপড়া করি তখন সকালে উঠতাম, তখন হাঁটতে যেতাম। গেলে এভাবে শিউলি ফুল কুড়ায় আনতাম, কিন্তু আজকে বকুল ফুল কুড়ায় নিয়ে আসলাম মা আর ছেলে হাঁটতে গিয়ে। তো আপনাদের সাথে বকুল ফুলগুলা দেখাচ্ছি। ফুলগুলা কি সুন্দর দেখেন। আর ফুলগুলা যতই না সুন্দর মাশাআল্লাহ, তার চেয়ে সুন্দর ফুলের সেন্টটা। খুবই সুন্দর ফুলের সেন্টটা। তো আর এই যে গুটি গুটি দেখতে পাচ্ছেন, এগুলা বকুল ফুলের বিচি। তো বাড়ি ফিরে চলে যাচ্ছি। এই যে দেখেন কতগুলা কাক পাখি উঠতেছে। পাখিগুলা সকাল হতে না হতে নিজের রিজিকের ব্যবস্থা আল্লাহ যেরকমভাবে করে দিছে খুঁজতেছে। তো বাসায় চলে আসলাম। এখন দেখেন আবারও ফুলের সাথে আপনাদের দেখা, এই যে টগর ফুল, এগুলাকে বলে টগর ফুল বাসার মধ্যে। এই ফুলগুলো মাশাআল্লাহ অনেক সুন্দর, খুবই সেন্ট হয়। আর ফুলগুলা দেখতেও খুব সুন্দর। তো এখন আমি শাক তুলে নিচ্ছি। আজকে শাক রান্নার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব সেজন্যে। তো এইগুলো হচ্ছে চাল কুমড়োর শাক। তো এই শাকগুলা তুলে উম, আজকে বাসার সব শাকসবজি রান্না করব, যাকে আমরা এখন অর্গানিক বলি, বিষমুক্ত। তো এই যে তুলতেছি শাক আর আপনাদের সাথে গল্প করতেছি। এখানে দেখেন ডাঁটা শাকগুলা, এই যে তেলের বোতল কেটে তারপরে এর মধ্যে লাগিয়েছিলাম ডাঁটা শাক। তা এই ডাঁটা শাকটা একটা বড় ডাঁটা শাক আছে, এটা বেঁধে রাখা হয়েছে, এটা হেলে পড়ে যাচ্ছে। তো এই যে দেখেন শাকগুলা পোকা খায় ফেলছে। থানকুনি পাতার গাছও আছে, থানকুনি পাতার গাছও আছে। তো অতিরিক্ত রোদে থানকুনি পাতাগুলা লালচে হয়ে গেছে। তো এখন আজকে রান্না করব হচ্ছে ডাঁটা, তারপরে চাল কুমড়ো শাকের পাতা, লাউ শাক। আর লাউ গাছটা দেখে মরে কি হয়ে গেছে, পুরাটা লাউ গাছই মরে গেছে। ওই রকম অল্প একটু পাতা আছে। যারা আগে লাউ গাছের ভিডিওটা দেখছেন তারা অবশ্যই জানাবেন কমেন্টে। লাউ গাছটা আগে মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল, এখন লাউ গাছটা পুরাটাই মরে গেছে। দেখেন খালি একটু পাতা আছে। তো যাই হোক, লাউ গাছটা কী জন্য মরে যাচ্ছে সবাই কমেন্টে জানাবেন। আর আমার এই লাউ গাছটার কী করলে ভালো হবে সেটাও জানাবেন। আর এই যে দেখেন আমি শাক তুলে নিয়ে আসলাম, এখন এগুলা বসে বসে কাটবো। তো শাকগুলা কাটি। আর এই যে দেখেন শাক আর ডাঁটা তুলে নিয়ে আসলাম। আজকে লাউ শাক রান্না করব, লাউ আর ডাঁটা শাক একসাথে রান্না করব। তো এখন আমি শাকগুলা বসে বসে কাটবো আর আপনাদের সাথে গল্প করি। তো এই যে দেখেন আমি কাটতে শুরু করে দিয়েছি শাক বসে বসে। তো এখন শাকটা কাটা হলে পরে রান্নাটা দেখাবো। তো এই যে দেখেন শাকগুলা বসে বসে কাটতেছি। তো ভিডিওটা আগের দিন করছি, সম্ভবত বুধবারের দিকে, কিন্তু বুধবার না হয় মঙ্গলবারের দিকে, কিন্তু আজকে হচ্ছে বৃহস্পতিবার, ভয়েস দেওয়া হয়নি। তো দেখেন ভয়েস দিচ্ছি এখন। আর দেখেন আজকে বৃহস্পতিবার, খুব বৃষ্টি বাইরে। তো আলু ছোটো ছোটো করে কেটে নিলাম, চিকন করে নিয়ে আলুগুলা ভাজা ভাজা হওয়া পর্যন্ত আমি এটাকে ভাজবই। একটু ব্রাউন কালার হয়ে আসলে আমি রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিব। এই যে আমি রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিচ্ছি। যে এখন নাড়বো অনেকক্ষণ ধরে। তো এখন আজকে এটা শাকটা রান্না করবো মূলত দিয়ে, সরিষা বাটা দিয়ে। এই যে শাকটা আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, শাক দিয়ে দিলাম। এখন আমি শাকের মধ্যে কোনো পানি দিব না, এগুলো মশলা নেড়ে তারপর মিক্স হয়ে গেলে
অল্প আঁচ করে দিব সব লবণ দিয়ে। এই যে দেখেন শাকের কালারটা চেঞ্জ হয়ে গেছে। তো এখন আমি আগ থেকেই সরিষা বাটা ব্লেন্ড করে রেখেছিলাম। তো এখন সরিষা বাটাটা দিয়ে দিব। আমার শাকটা হয়ে আসছে। সরিষা বাটাটা ঠিক রান্নার সিদ্ধ হয়ে গেছে। তার 2-1 মিনিট আগে দেওয়া লাগবে, যেন একটা বলক উঠলে তুলে ফেলা হয়, কারণ সরিষা বেশি রান্না করলে তিতা হয়ে যায়। তার জন্যে আমি এখন দিয়ে দিলাম। 2-1টা বলক উঠলেই নামিয়ে নেব। এই শাকটা সরিষা বাটা দিয়ে খেতে খুবই ভালো লাগছে। আপনারাও ট্রাই করে দেখবেন। ভালো লাগছে বলতে, যারা ছোটোবেলায় সরিষার ভর্তা খেয়েছেন, সরিষা পিষা ভর্তা খেয়েছেন, ওই রকম ফ্লেভারটা। তো ভালো লাগছে মোটামুটি না, 100%ই ভালো লাগছে। তো সবার মুখের স্বাদটা আর এক নয়, সবাই আর সব কিছু আর একরকম করে খাইতে পারে না। কারো মুখে ভালো লাগে, কারো মুখে ভালো লাগে না। তো চেষ্টা করে দেখবেন, এরকম করে আমার মতো রান্না করে দেখবেন, খুবই ভালো।